ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা বাজারের মধ্যে। খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বলে, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে আজকে থেকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সরাসরি নিয়োগ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাবটা ফিরাইয়া দিয়া বলে, না না, আমি এই দায়িত্ব বহন করতে পারবো না, এই দায়িত্ব নেওয়া আমার দ্বারা সম্ভব নয়। দায়িত্ব দিয়েছে খলিফা, সাথে সাথে ফিরাইয়া দিলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার এই দায়িত্ব ফিরাইয়া দেওয়াটা খলিফার পছন্দ হয় নাই। তার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে। মানুষ এই দায়িত্ব পাবার জন্য কত আশা করে, আর আমি তাকে দায়িত্ব দিলাম, সে মুখের উপরে ফিরাইয়া দিল। ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। হাতের মধ্যে চাবুক, চাবুকটা নিয়া ইমাম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিয়েছে। সারা এলাকায় খবর হয়ে গেছে, খলিফা ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে। রাগে ক্ষোভে খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যায়। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে অনেক কিছুই করতে পারে, রাগ যখন চলে যায় তখন ওই কাজের জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হয়। ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন গ্রাম অঞ্চলে হয়, শহরেও হয়, তুচ্ছ কারণে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়া দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন তালাক দেওয়া শেষ হয়, কামডা করলা কি, এইবার হুঁশ ফিরে, এখন চিন্তা করে কি করলাম, হায় রে হায়। কিন্তু এই তালাক যখন দিছে তখন ছিল রাগান্বিত অবস্থায়। এই জন্য নবীজিও জানায় দেন, রাগ যখন আসবে, দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে, অজু করবে, যার সাথে রাগ তার সামনে থেকে চলে যাবে, অজু করে নামাজে দাঁড়ায় যাবে। আশা করা যায় রাগের কারণে যেই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে হয়তো বড় ক্ষতি থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতের কথাগুলো বোঝার জন্য যদি প্রথমে আমরা শানে নুজুলটা একটু জানি, আয়াতটা নাজিল হওয়ার কারণ যদি আমরা জানি, তাহলে আয়াতের কথাগুলো বোঝা আশা করা যায় আমাদের জন্য সহজ হয়ে যাবে। আয়াত নাজিল হওয়ার কারণ, শানে নুজুল, কয়েকটা শানে নুজুল আছে এই আয়াতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায়, ওই সময়টাতেও, জাহেলিয়াতের সময়টাতেও মানুষ দুইটা দায়িত্বকে সম্মানের প্রতীক মনে করত। এক নাম্বার হাজীদেরকে পানি পান করানো, 2 নাম্বার বায়তুল্লাহর চাবি বহন করা। এই দুইটা দায়িত্ব যার হাতে থাকতো, যাদের হাতে থাকতো, তারা নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করত। ওই সময়টাতে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল যেই ব্যক্তির হাতে, তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহার হাতে চাবি বহনের দায়িত্ব। তিনি প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ঢুকতো, ভেতরে যাইত, ইবাদত করত, আবার বের হয়ে গেলে বন্ধ করে দিত। যদি কোনো ব্যক্তির একান্তই একাকী বাইতুল্লাহর ভিতরে যাওয়ার ইচ্ছা হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি চেয়ে বাইতুল্লাহর দরজা খুলে তিনি ভেতরে প্রবেশ করতেন।
ইবাদত বন্দেগি করতেন, চাবি আবার তালহার হাতে ফিরায় দিত। হিজরতের কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে তিনি একটু একাকী নিভৃতে বায়তুল্লাহর ভেতরে যাবেন। ওসমান ইবনে তালহার কাছে চাবি চাওয়া হলো। নবীজি যখন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি তো দিলই না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওসমান, আজকে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না, কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে এবং ওই দিন আমি যাকে খুশি তাকেই চাবি বহনের দায়িত্ব দিব। যদিও ওই সময়টা পর্যন্ত মনে হচ্ছিল এটা সম্ভব নয়, তবে ওসমান ইবনে তালহা হুদায়বিয়ার সন্ধির পরে ঈমান এনেছিলেন। তিনিও বর্ণনা করেছেন, যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা সম্ভব নয়, এই কারণে ওসমান ইবনে তালহা বলল, মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয়ে যায় যে বাইতুল্লাহর চাবি আমার হাত থেকে তোমার হাতে চলে যায়, সেই দিন কুরাইশদের মান সম্মান বলে আর কিছুই বাকি থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না ওসমান, না না, যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, আল্লাহ তাআলা ওই দিন কুরাইশদের সম্মান মর্যাদা আরো বহু গুণে বাড়ায়া দিবে। যদিও ওই সময়টাতে এটা মনে হচ্ছিল অসম্ভব, কিন্তু এটা যে হবে এই কথা যিনি বলেছেন, তিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথা তো বহুদূর, অপ্রয়োজনীয় একটা কথাও তিনি বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা হায়াতে, নবুয়তির আগে কিবা পরে, কোনোদিন একটা মিথ্যা কথা তো বহুদূর, অপ্রয়োজনীয় কথাও আমার আপনার নবীজি বলেননি। এজন্য কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, আমানতদার। ওসমান ইবনে তালহা ঈমান আনার পরে বর্ণনা করতেছেন, তিনি বলেন, যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু এই কথাটা যিনি বলছে তিনি তো গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। ওই সময় থেকেই আমার দিলের মধ্যে, আমার অন্তরে এই বিশ্বাস ঢুকে গেছে, হয়তো অচিরেই কোনো দিন এই বায়তুল্লাহর চাবি মুহাম্মাদের হাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একটা সময় বাইতুল্লাহর চাবি নবীজির হাতে আসলো, মক্কা বিজয় হয়ে গেল, নবীজির হাতে চাবি। ওই সময়ও কিন্তু ওসমান ইবনে তালহার কাছে চাবি ছিল, যদিও তিনি তখন ইমানদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওসমান ইবনে তালহারে বলে, চাবিটা আমার কাছে দিয়ে দাও। ওসমান ইবনে তালহা চাবি দিতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে তার কাছ থেকে চাবি ছিনায়া নিয়ে নবীজির হাতে তুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজা খুললেন, ভেতরে ঢুকলেন, যত মূর্তি ছিল এইগুলাকে তিনি ভাঙলেন। এরপরে বাইতুল্লাহর ভেতরটা পরিষ্কার করা হলো। আমরা ছোটবেলায়ও বইয়ের মধ্যে পড়েছি, আপনারাও জেনেছেন, 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ছিল। নবীজি সবগুলোকে ভেঙেছেন, বের করেছেন, পরিষ্কার করেছেন। এইবার বাইতুল্লাহর চত্বরে নবীজি বসা। নবীজির হাতে চাবি। ওসমান ইবনে তালহা চিন্তা করে, এই চাবি আর আমার হাতে আসবে না, কারণ ওই যে নবুয়তির হিজরতের আগে আমি তো নবীজি চাবি চাইছিল, দেই নাই, আজকেই তো হয়তো সেই দিন। নবীজি পরামর্শ করতেছেন চাবিটা কি করা যায়।
নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, এখন থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের মধ্যে কাউকে দিয়ে দেওয়া হয়। কুরাইশ বংশের কারো কাছে দিয়ে দেন এই চাবি বহনের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ভিন্ন কিছু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দেওয়ার আগে এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতে দায়িত্বকে আমানত বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, কেমন যেন নবীজি বলতেছে যে এই চাবি বহনের দায়িত্ব আপনি হকদারের কাছে ফিরায়া দেন। হকদার কাকে বলছে? এতকাল ব্যাপী যার হাতে বাইতুল্লাহর চাবি ছিল তার কাছে আপনি ফিরায়া দেন। এই জায়গায় আমার আপনার নবীজির ক্ষমা মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো বড় করে ফুটায় তুললেন। কারণ কেউ যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও সে যদি ক্ষমা করে দেয়, এর চাইতে বড় দারাজ দিলওয়ালা আর কেউ হতে পারে না। সামগ্রিকভাবে যখন কোনো জুলুম হয়, এটা ব্যক্তির ক্ষমা করার অধিকার নেই। কিন্তু কেউ যদি আমার উপরে জুলুম করে বা আপনার উপরে ব্যক্তিগতভাবে জুলুম করে, আপনাকে কষ্ট দেয়, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে এবং এই প্রতিশোধ নেওয়ার বৈধতা আছে, এরপরেও সুযোগ থাকার পরেও আপনি তাকে মাফ করে দিলেন। এই যে মাফ করে দেওয়াটা, এটা একটা মানুষের ব্যক্তিত্ব, বড়ত্ব আর তার ক্ষমার যেই গুণ, এটার বহির্প্রকাশ ঘটায়। নবীজি চাইলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে তারে যদি না দিতেন, এটা অবৈধ কোনো কিছু ছিল না। এখন বাইতুল্লাহর চাবির দায়িত্ব নবীজির হাতে, নবী যাকে খুশি তাকে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি চাইলে, আল্লাহ চাইলেন তার হাবিবের মর্যাদা সম্মান আরো তিনি বাড়াবেন। এই জন্য যেই ব্যক্তি একটা সময় তাকে বাইতুল্লাহর চাবি দেয় নাই, ঢুকতে দেয় নাই, সবার সামনে নবীজি আবার তার হাতেই চাবি বহনের দায়িত্ব তুলে দিল। এটা কত বড় দিল হলে এটা সম্ভব। আমার আপনার নবীর এই মর্যাদা মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো ফুটিয়ে তোলার ইচ্ছা করলেন। মূলত এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু আমানত শব্দটি এইখানে ব্যাপক, এর মধ্যে সব ধরনের আমানত উদ্দেশ্য। এবার আসেন, তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কি নির্দেশ দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে আমানতদার মুমিন হওয়ার নির্দেশ দিয়েছে। মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ আদেশ করতেছেন আমাদের। কিসের আদেশ? বলে, হে ঈমানদারেরা, তোমরা মূল কথা যেটা, যে তোমরা আমানতদার হও, আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও, দায়িত্ব তার হকদারের কাছে বুঝিয়ে দাও। এখানে এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে আমানত শব্দ ব্যবহার হয়েছে। তার মানে মূল নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যে তোমরা আমানতদার হও। কারণ আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমানতদারিতা এমন একটা গুণ যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। একজন মানুষ, অনেক গুণ আছে যেগুলো অর্জন করলে তার ব্যক্তিত্ব বাড়ে, মর্যাদা বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, যেই গুণ শুধু মানুষের ব্যক্তিত্ব বাড়ায় এমন নয়, বরং এই গুণটার সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। এজন্য আমানতদারিতার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্যান্য ইবাদত আছে, আমানতদারিতা নাই, বলে তার ঈমান পূর্ণ হয় নাই। আর যদি কারো ঈমান কামেল হয়, পূর্ণ হয়, আমল যদি কম হয়, নবীজি জানায় দেন ওই কামেল ঈমানের কারণে অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আমানতদারিতার এই গুণটা মুমিনের জন্য কম্পালসারি একটা গুণ, যেটা প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকতে হবে। তাহলে আমাদেরকে শুধু মুমিন হলে হবে না, আমাদেরকে আমানতদার মুমিন হতে হবে। কি মুমিন? জোরে বলেন তো, কি মুমিন? ঘুম আসতেছে আপনাদের? দুপুরের বেলা ঘুম আসতেই পারে। কার কার ঘুম আসে একটু আতজা করেন তো। কারো ঘুম নাই? তাহলে আওয়াজ তো মরা মানুষের মতো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিশোরগঞ্জের মানুষের মতো দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে আমানতদার মুমিন হতে হবে। কি মুমিন? জোরে কর, আমানতদার মুমিন। কিন্তু আফসোসের বিষয়, অনেক মানুষ আমানতদারিতার ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে নিজের অনিচ্ছায় খেয়ানত করে বসে। এই জন্য কোন কোন বিষয়ে আমানতদারিতা অর্জন করা দরকার, কয়েকটি বিষয়ের কথা আমরা জানি। 1 নাম্বার, আমানতদারিতা অর্জন করব লেনদেন আদান প্রদানের মধ্যে। লেনদেনের মধ্যে হতে হবে আমানতদার। কেউ যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, হকদার যে সে যদি ভুলেও যায়, আল্লাহ তাআলার নির্দেশ যে তুমি হকদারের হকটা ফিরায় দাও। হকটা আমানতের হতে পারে, হকটা জামানতের হতে পারে, হকটা ঋণের হতে পারে। এক কথায় কারো হক যদি আমার আপনার কাছে থাকে, হকদার যদি ভুলেও যায়, হকদারকে তার হক ফিরাইয়া দেওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। এটা আমানত হোক, জামানত হোক। অনেক সময় মানুষকে যখন ঋণ দেয়, ঋণ টাকা ধার দেয়, দেখা যায় যে পাওনাদার না পাইতে পাইতে টাকাটা সে ভুলে গেছে। দায়িত্ব আমার যে আমি ঋণ নিয়েছি, যে হকদার তাকে ফিরাইয়া দিব। কেউ আমার কাছে কোনো কিছু জমা রাখছে, সে ভুলে গেছে দায়িত্ব আমার যে আমি তাকে ফিরাইয়া দিব। কারো আমানত আমার কাছে আছে, সে ভুলে গেছে দায়িত্ব আমার যে আমি এই হক তার কাছে ফিরাইয়া দিব। কিন্তু আফসোস, আমরা তো উল্টা আরো মানুষের এটা মাইরা খাওয়ার দান্দা করি। এজন্য সাবধান। আমি দুনিয়ার থেকে যাব, যাওয়ার সময় আমি আপনি যেন কারো কাছে ঋণ না থাকি। সেটা যে কোনো ধরনের ঋণ হোক, আমানতের হোক, জামানতের হোক, সম্পদের হোক, জমিজাতির হোক। এক কথায় আমি দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন কোনো ধরনের হক আমার কাছে পাওনা না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেনদেন মুআমালাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ছিলেন। আমার আপনার নবী মাসুম নবী, আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে পরের সব মাফ করে দিয়েছেন। মাসুম নবী, আমার আপনার নবী দুনিয়া থেকে যাবার কয়েকদিন আগে নবীজি সাহাবা একরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ওই সময় যেই কথাগুলো বলেছেন, এর মধ্যে অন্যতম হলো এইটা, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাওনা থাকো চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। নবীজি বান্দার হকের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। কিন্তু আফসোস, আমরা মানুষের হক মেরে খাই। হয় কোনো সময় সেটা আমানত, হয় কোনো সময় সেটা জামানত, হয় কোনো সময় সেটা বোনের সম্পদ। মাইরা খাওয়া লোক এরকম সমাজে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে থেকে জীবনটা এমন সাজাবো যে কারো হক আমার উপরে যেন না থাকে। দুনিয়া থেকে যাবার পর কেউ যেন এই কথা না বলতে পারে যে এই লোকটা দুনিয়াতে আমার এই সম্পদ, আমার জমি, আমার টাকা পয়সা মাইরা খাইছে, আমি তার কাছে হক পাও না। এই কথাটা যেন কেউ না বলতে পারে। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে একটা সময় ছিল এই বিষয়টা। বিশাল জানাজা, এক আল্লাহর বান্দা যার জানাজা হবে, মানুষের সম্পদ মাইরে চুরে খেয়ে ফেলছে। কি কারেন্ট আসলো নাকি? মানুষের সম্পদ মেরে টেরে খেয়ে ফেলছে। এই মনিটর বন্ধ করেন, মাইকের আওয়াজ দেন শুধু, এটাই সুন্দর। মানুষের সম্পদ মেরে ধুরে খেয়ে ফেলছে। আপনাদের অঞ্চলে এই সিস্টেম ছিল কিনা বা আছে কিনা জানি না। জানাজার সময় বলতেছি যে এটা সিস্টেমটা আগে কইয়া লই, এরপরে আছে না নাই কইয়েন। জানাজা হইছে, জানাজার সময় মাইকে বলে সাক্ষ্য নেয়, লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো। লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো। লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো। 3 বার ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য নেয়। যারা নেয় এরা মনে করে উপস্থিত মানুষ সাক্ষ্য দিছে মানে এর 7 খুন সব মাফ। মাফ হবে? সে যদি মানুষের হক মেরে খেয়ে থাকে, তার হক তো আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করবে। তাহলে জীবনটা এমন ভাবে সাজাই যাতে করে দুনিয়া থেকে যাবার পর কোনো ব্যক্তি এই কথা না বলতে পারে তার কাছে আমার সম্পদ পাওনা ছিল। তাহলে 1 নাম্বার আমানতদারিতা অর্জন করব লেনদেন আদান প্রদানের মধ্যে। 2 নাম্বার আমানতদারিতা দায়িত্বের মধ্যে, যেই দায়িত্বকে আল্লাহ তাআলা এই আয়াতে আমানত বলে অভিহিত করেছেন। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, দায়িত্ব টাকা দিয়ে কিনে হত্যা করে দায়িত্ব নেয়। কিন্তু এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। দায়িত্ব নামক এই আমানতের চিন্তা করে এলাকা ছেড়েও মানুষ পালায়া চলে যাইত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একবার আলোচনা হইছে যে রাষ্ট্রীয় একটি বিষয়ের দায়িত্ব ওনাকে দেওয়া যেতে পারে। এখনো সিদ্ধান্ত হয় নাই, দায়িত্ব দেওয়া হতে পারে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিতিতে এই আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু যর, আজকের মজলিসে আলোচনা হলো রাষ্ট্রের ওই দায়িত্বটা হয়তো তোমাকে দেওয়া হতে পারে, এখনো দেওয়া হয় নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন, যেহেতু আলোচনা আসছে, যদি দায়িত্ব দিয়েই দেয় তাহলে কেমনটা হবে। এই পেরেশানি আর এই চিন্তায় তিনি রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছে। যদি দায়িত্ব দিয়া দেয় তাহলে এই দায়িত্ব কেমনে পালন করব। অথচ এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য কাড়াকাড়ি করে, দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। মানুষকে দায়িত্বের রাস্তা যেন ক্লিয়ার হয়, এজন্য হত্যা পর্যন্ত করতে পিছু হটে না, ঠিক কিনা বলে? অথচ এই দায়িত্ব আমানত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা বাজারের মধ্যে। খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে আজকে থেকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সরাসরি নিয়োগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাবটা ফিরাইয়া দিয়া বলে, না না, আমি এই দায়িত্ব বহন করতে পারবো না, এই দায়িত্ব নেওয়া আমার দ্বারা সম্ভব নয়। দায়িত্ব দিয়েছে খলিফা, সাথে সাথে ফিরাইয়া দিলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার এই দায়িত্ব ফিরাইয়া দেওয়াটা খলিফার পছন্দ হয় নাই। তার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে।
মানুষ এই দায়িত্ব পাবার জন্য কত আশা করে, আর আমি তাকে দায়িত্ব দিলাম, সে মুখের উপরে ফিরাইয়া দিল। ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে, হাতের মধ্যে চাবুক, চাবুকটা নিয়া ইমাম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিয়েছে। সারা এলাকায় খবর হয়ে গেছে খলিফা ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে। রাগে ক্ষোভে খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যায়। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে অনেক কিছুই করতে পারে, রাগ যখন চলে যায় তখন ওই কাজের জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন গ্রাম অঞ্চলে হয়, শহরেও হয়, তুচ্ছ কারণে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়া দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন তালাক দেওয়া শেষ হয়, কামডা করলা কি, এইবার হুঁশ ফিরে, এখন চিন্তা করে কি করলাম, হায় রে হায়। কিন্তু এই তালাক যখন দিছে তখন ছিল রাগান্বিত অবস্থায়। এই জন্য নবীজিও জানায় দেন, রাগ যখন আসবে দাঁড়ানো থাকলে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে, অজু করবে, যার সাথে রাগ তার সামনে থেকে চলে যাবে, অজু করে নামাজে দাঁড়ায় যাবে। আশা করা যায় রাগের কারণে যেই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে হয়তো বড় ক্ষতি থেকে বাঁচা যাবে, ক্ষতি থেকে হয়তো বাঁচা যাবে। এজন্য আমরা আজকে থেকে একটা বিষয় মনে রাখবো, যে রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিব না। সিদ্ধান্ত নিতে হয় ভেবে চিন্তে, ঠান্ডা মাথায়। ওই সময় তো চাবুক দিয়ে আঘাত করেছে, তখন তো রাগান্বিত অবস্থায় ছিল, এখন তো রাগ নাই। রাগের কারণে চাবুক দিয়া বাড়ি মারতে লজ্জা লাগে নাই, কিন্তু রাগ না থাকার কারণে ক্ষমা চাইতে যাইতে লজ্জা লাগতেছে। কি করবে? খলিফা তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বললেন, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে গিয়ে ক্ষমা চাও। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, যাও খলিফার পক্ষ থেকে এই হাদিয়াটা ইমাম আবু হানিফাকে দিবা। লোকটা চলে গেল, গিয়ে ইমাম আবু হানিফার কাছে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। নববিগুণে গুণান্বিত মানুষ ইমাম আবু হানিফা সাথে সাথে বললেন, হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম। ওই যে লোকটা পাঠাইছে, লোকটা বড় চতুর, জানে যদি আমি সরাসরি বলি খলিফা হাদিয়া দিছে, তিনি নিবেন না। একটু চালাকি কইরা বলে, আপনি যে ক্ষমা করলেন আমি শুনলাম, খলিফা বুঝবো কেমনে? এই যে আপনার জন্য এক থলে স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই স্বর্ণ মুদ্রা যদি আপনি গ্রহণ করেন তাহলে এই খলিফা নিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করেছেন। নেন, খলিফার পক্ষ থেকে আপনি এই হাদিয়া গ্রহণ করেন। স্বাভাবিক মাসালা কি? বলে হাদিয়া দেওয়া নেওয়া উভয়টাই সুন্নাত। এখন মনে করেন এটা তো সুন্নাত, ঠিক আছে, আমি বুঝলাম যে আমারে এক লোক হাদিয়া দিছে, চুরি করে আইনা। সুন্নাত হইলেও এই চুরি করে এনে দেওয়া হাদিয়া, এটা গ্রহণ করা যাবে? জোরে বলেন, যাবে? গ্রহণ করার সুযোগ নাই। শুনুন, ঢাকাতে আছে, এখন মনে হয় জেলা শহরগুলোতেও আছে, অনেক জায়গায় আছে, চুরাই মাল জিনিস বিক্রি হয়, চুরাই জুতা বিক্রি হয়, চোরাই মোবাইল বিক্রি হয়। মোটামুটি সেকেন্ড হ্যান্ড মার্কেট বলে ঠিক, কিন্তু ওই জায়গায় যা বিক্রি হয় এগুলো অধিকাংশ চোরাই। এই সব জায়গা থেকে কম দামে ভালো পণ্য পাওয়ার আশায় এখান থেকে পণ্য কেনা জায়েজ নাই। এর দ্বারা কি হলো? আপনি বলতে পারেন, হুজুর আমি তো টাকা দিয়েই কিনছি, সে চুরি করছে, তাতে কি? আপনি টাকা দিয়ে কেনার কারণেই তো আপনি ওইটা কেনার পরে আর এক জোড়া চুরি করার জন্য যাবে। তার মানে চোর যে চুরি করতেছে, আমি তার থেকে পণ্য কিনে নেওয়ার মাধ্যমে তাকে আরো চুরি করার জন্য উৎসাহ প্রদান করতেছি। তাহলে কি হলো? চুরি করবে ও, চোরের গুনাহ হবে আমার।
সেজন্য সাবধান। যেই সমস্ত জায়গা থেকে জানা যায় সুস্পষ্ট চুরির মাল, এসব কেনা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার খলিফা আমাকে 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা কি উনি পাইলেন কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? এইবার লোকটা বলে, না, এত সম্পদ উনি পাইবেন কোথায়, বরং এগুলো উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। রাষ্ট্রীয় কোষাগার, এইখানের সম্পদ কোনো ব্যক্তি নয়, এইখানের সম্পদ কোনো শাসক নয়, বরং রাষ্ট্রের সম্পদের মূল মালিক হলো জনগণ। রাষ্ট্রের টাকায়, প্রতিটা টাকায় দেশের প্রতিটা মানুষের হক আছে। এইবার ইমাম আবু হানিফা বলেন, না না, এটা ফিরায় নিয়ে যাও, আর খলিফাকে বলবা তাকে এই সম্পদ যাকে খুশি তাকে হাদিয়া দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই, বরং এই দায়িত্ব পালনের জন্য তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে 1টি টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই। এটা তার জন্য দায়িত্ব, আমানত। রাষ্ট্রের সম্পদ সে যাকে খুশি তাকে দিতে পারবে না। হাদিয়া যদি দিতে মন চায়, দিতে হবে নিজের পয়সা থেকে, আর এটা রাষ্ট্রের পয়সা, এটা হেফাজত করার দায়িত্ব তার, এই দায়িত্ব তার কাছে আমানত। লোকটাকে একটু কড়া কথা বলছে, ধমক দিছে, লোকটা চলে গেছে খলিফার কাছে। খলিফার কাছে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ইমাম আবু হানিফা আপনারে খেয়ানতকারী বলছে। কারণ কিছু মানুষ আছে ছোট্ট কথাটাকে মিথ্যার প্রলেপ লাগায়া এটাকে আরো বড় কথা বানায়া তুলে। আপনাকে খেয়ানতকারী বলছে, হাদিয়া তো নেয় নাই। খলিফা এবার প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, ফোর্স পাঠায়া দিছে, যাও, কত বড় স্পর্ধা, আমাকে খেয়ানতকারী বলে, আটকাও জেলখানার মধ্যে। ঐতিহাসিকেরা বলে প্রতিদিন ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছে, তবু প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করে না। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। ইমাম আবু হানিফা জুলুমে অত্যাচারে যখন দুর্বল হয়ে গেছে, কিন্তু নিজের অবস্থার উপরে অনড়, খাবারে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, তিনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। এখন তিনি ঘরে অবস্থান করেন, ওই অবস্থাতেই তিনি ইন্তেকাল করেন। ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার মতো সব যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি এর পরেও কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা জবাব দিয়েছিলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি আমার দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে। এই ভয়ে দায়িত্ব নেই নাই। আবু দাউদের এক বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, একটা সুচের দাম কয় লাখ টাকা? কয় টাকা? 1 টাকা বা 2 টাকা? নবীজি বলেন, কেউ যদি ওই সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এজন্য আপনাদেরও বলি, রাষ্ট্রীয় দায়িত্ব হোক, সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, যে যেই দায়িত্ব পালন করবে, ওই দায়িত্বটাকে মনে করতে হবে আমানত। 3 নাম্বার কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু থুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন।
যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। কেউ যদি আমার আপনার কাছে এমন কোনো কথা বলে, যেই কথা যদি অন্য কেউ জানতে পারে তার সম্মান নষ্ট হবে, তার ইজ্জতের হানি হবে, বলে এই ধরনের কথা গোপন রাখা এটা আমানত। যদি কথা এমন হয় যেই কথা গোপন করলে মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, বলে এই ধরনের কথা বলে দেওয়াটাই জরুরি। 4 নাম্বার শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? আল্লাহ তাআলা কি আমানত দিয়েছেন মানুষের উপর? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। সেই আমানত আমাদের উপরে আছে। আল্লাহ তাআলার যত আদেশ আছে সব আদেশ আমাদের উপরে আমানত। আল্লাহ তাআলার যত নিষেধ আছে সব নিষেধ আমাদের উপরে আমানত। নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন তো। এখন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে আদেশ অমান্য করলো কার? এই আদেশ ছিল আমানত। তাহলে আমানতের খেয়ানতের কারণে, আদেশ অমান্য করার কারণে খেয়ানত, প্রথমে তার আমল নামায় খেয়ানতের গুনাহ, এরপরে নামাজ আদায় না করার কারণে যেই গুনাহ, যেই শাস্তি সেটাও থাকবে। যেমন নিষেধ যেগুলো, এগুলো আমানত। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নিষেধ কার? আরো জোরে বলেন না কার? এখন কোনো ব্যক্তি যদি সুদ খায়, ঘুষ খায়, নিষেধ অমান্য করলো কার? এই নিষেধটা আমানত, তার মানে প্রথমে করলো সে খেয়ানত, এরপরে সুদ খাওয়ার যেই গুনাহ আছে সেই গুনার শাস্তি তার জন্য আছে না নাই? তাহলে শরীয়তের বিধিবিধান আমানত, এই 4টা বিষয় থাক। তাহলে আমরা আমানতদার মুমিন হব, এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? সাথে সাথে নবীজিও বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে প্রত্যেকটা ঈমানদারের জন্য আমানতদার হওয়া এটা সর্বোচ্চ জরুরি। আল্লাহ আমাদের সকলকে আমানতদার মুমিন হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কয়টা গুণ অর্জনের নির্দেশ দিয়েছিলেন জানি? কয়টা? দুইটা। কয়টা? দুইটা। 1 নাম্বার, তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও, তার মানে তোমরা আমানতদার হও। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করবা। বলতে পারেন হুজুর আমরা ন্যায় বিচার করব, আমরা কি আর কোনোদিন বিচারক হইতে পারবো? শুনুন, মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকা পালন করে। কেমনে? ঘরে যদি কারো 2টা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগে, বাবা বিচারক, তাহলে এই যে বাবা পারিবারিকভাবে বিচারকের দায়িত্ব পালন করতেছে। অনেক সময় সমাজের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা বা দ্বন্দ্ব হয়, সমাজের নেতৃত্ব, স্থানীয় মানুষগুলো বিচারকের ভূমিকা পালন করে কি করে না? এই যে সামাজিকভাবে বিচারক। আবার আল্লাহ তাআলা অনেককে রাষ্ট্রীয়ভাবে বিচারকের দায়িত্ব দেন। এক কথায়
বিচারক পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আল্লাহ তাআলার যদি তোমরা মানুষের মধ্যে বিচার করো, নির্দিষ্টভাবে ওই জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের বিচারকের কথা এখানে উদ্দেশ্য নয়, বরং যে কোনো ক্ষেত্রে হোক, পরিবারের মধ্যে হোক, সামাজিক কারণে হোক, আল্লাহ যদি কাউকে দায়িত্ব দেয় রাষ্ট্রীয়ভাবে, যেই জায়গায় যিনি বিচারক হবেন, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? জোরে বলেন না কে? এখন আমার কাছে একজন বিচারের জন্য আসলো, সে আমার শত্রু, প্রতিপক্ষ। বলেন তো, বিচারের জন্য যদি আসে আমার প্রতিপক্ষ হওয়ার কারণে আমি কি তার উপরে অবিচার করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের উপরে বিদ্বেষের কারণে তুমি তাদের উপরে অবিচারের ব্যাপারে প্ররোচিত হবা না। ওই ধরনের মানুষও যদি বিচারের জন্য আসে, শত্রুও যদি আসে, ওই শত্রুর ব্যাপারে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? বাবা যদি সন্তানদের মধ্যে অবিচার করে তাহলে বাবাও অবিচারক, এর শাস্তি কিয়ামতের দিন হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই আমার আপনার কাছে বিচারের জন্য আসুক না কেন, ন্যায় বিচার করব। আবার যদি কখনো আমি বিচার প্রার্থী হই, রায় যদি আমার বিপক্ষে যায়, খবরদার এই ন্যায় বিচার মেনে নিব যদিও রায় আমার বিপক্ষে চলে যায়। এই টেন্ডেন্সি, এই চিন্তা যদি আমাদের মধ্যে আসে, ন্যায় বিচার করার, ন্যায় বিচার মেনে নেওয়ার, তাহলে মানুষের জীবন সুন্দর হয়ে যাবে। ওই যে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বললেন, কি? যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও, উদ্দেশ্য হলো তোমরা আমানতদার হও। 2 নাম্বার, মানুষের মধ্যে বিচার আচার করবা, যখন ন্যায় বিচার করবা, তার মানে তোমরা ন্যায়পরায়ণ হও। এই 2টা গুণ অর্জনের আদেশ আল্লাহ দেওয়ার পরে কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, এই 2টা বিষয়কে সুন্দর বলছেন কে? তার মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের এই কথার আলোকেই বলেন, এই 2টা গুণ যে অর্জন করে, সে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সুন্দর বলে বিবেচিত হয়ে যায়। আমরা সুন্দর মানুষ হইতে চাই না আল্লাহর কাছে? দুনিয়ার মানুষ মিয়া আমারে যদি সব বালা কয়, আমি যদি আমার রবের কাছে খারাপ হই, ওই বালোর কোনো দাম আছে? আমার আল্লাহ বলতেছে যে আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলো। তার মানে আল্লাহ বলেন, বান্দা 2টা গুণ তো সুন্দর, তুমি অর্জন করো, তাহলে তুমিও আমি আল্লাহর কাছে সুন্দর হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। কেমন যেন আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এত সুন্দর 2টা বিষয়ের ওয়াজ করলাম, উপদেশ দিলাম, এখন তুমি এই 2টা গুণে গুণান্বিত হও নাকি না হও, আমি আল্লাহ কিন্তু এটা দেখি। সাথে সাথে এই 2টা গুণ নিয়ে, 2টা বিষয় নিয়ে তুমি কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ কিন্তু এটাও শুনি। কেন দেখি, কেন শুনি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আজকে আমরা যারা শুনলাম, আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ তাআলা যেই সুন্দর 2টা গুণের কথা আমাদের বলছেন, আমরা এই সুন্দর 2টা গুণ অর্জন করি। শুনুন, চামড়ার সৌন্দর্য এক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি এই 2 গুণ অর্জন করে আমাদের আখলাককে সুন্দর করতে পারি, তাহলে এই চরিত্রের সৌন্দর্যতা, এটা মানুষ বৃদ্ধ হয়ে গেলেও নষ্ট হয় না, বুড়াও হয় না।
সাথে সাথে এই দুইটা গুণ মানুষকে আল্লাহর কাছে সম্মানিত বানায়া দেয়। আমানতদার যেমন সম্মানিত, ন্যায় বিচার যারা করে তাদের ব্যাপারে নবীজি বলেন কিয়ামতের দিন যারা দুনিয়ায় ন্যায় বিচার করত, ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন আল্লাহর পাশে তাদের বসার জন্য মতির চেয়ারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।